সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার হাবিব ও আমার হাবিব আপনার কাছে একটা আবেদন করব গো আমার হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন সুবহানাল্লাহ কুরবানি আমরা কে কে কুরবানি এবার দিয়েছি একটু হাত তুলে দেখাতে হবে দিয়েছেন জি আসুন আমরা অনেক মানুষ যখন কুরবানি করি কিন্তু কুরবানি করার সময় কেন করি কি কারণ জন্য করি এখন কিছু কিছু মুসলমান আছে শুধু ভাবে যে কুরবানি মানে যে গোশ খাওয়া তাই না অনেকে মানুষ বাবা হাটে যায় হাটে যাওয়ার পরে বাবাজি কোন গরুটার বেশি গোশ পাওয়া যাবে সেটাই কিন কি করে বলেন বলে বেশি বড় করলে যেন পাঁচটা মানুষ দেখে যে হ্যাঁ আব্দুর রহমান আব্দুল সাত্তার এরা টাকা দিয়ে কুরবানি করছেন লোক দেখানো কুরবানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা কুরবানি তোমরা কখন করবে কোন জিনিসটাকে কুরবানি করবে কোন কুরবানিটা আমার আল্লাহর দরবারে কবুল হবে এ বাবাজি মুসলমান আমরা কুরবানি কেন করি তাই না কুরবানি কেন করি বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি কেরাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বিবি ছিল বাবা দুটা প্রথম স্ত্রীর নাম ছিল মা সারা কি নাম বললাম মা সারা এই মা সারার আব্বার নাম ছিল বাবাজি বাদশা নমরুদ যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তো এই বাদশার বিটি নমরুদের বিটি মা সারা দেখলো যে বাবারে জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলিয়ে দিয়েছে অথচ তার শরীরে রুম পর্যন্ত পড়ে না আমি ইনাকেই বিবাহ করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবার কথা শুনেনি বিবাহ করেছেন বাবা যে মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী হলো মা সারা বাবাজি বছর চলে যায় বাবা কোনো মতে সন্তান হয় না মা সারা তিনি বলতেছে ওগো আমার স্বামী আমাদের তো সন্তানাদির দরকার আছে আমাদের তো জমি জায়গা অনেক টাকা পয়সা আছে আমাদের যদি সন্তান না হয় তাইলে পরে এতগুলি জমি জায়গা কে ভোগ করবে ওগো আমার স্বামী আমার তো সন্তান হলো না আপনাকে আমি দ্বিতীয় বিবাহ করার জন্য অর্ডার করে দিলাম এখনকার মেয়েরা কোন মেয়ে যদি সন্তান না হয় মেয়েটা জীবনে বলবে না স্বামীকে আপনি আরেকটা বিয়ে করবেন কেন মহিলারা সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কি গো স্বামীর ভাগ দিতে পারে কিন্তু মা সারাও তিনি বাবাজি মনে মনে চিন্তা করলে আমাদের সন্তানাদি হবে না আবার কিছু হবে না আবার স্বামীকে আবার একটা বিবাহ করার অনুমতি দিয়ে দিই তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে এ বিবি সারা তুমি শুনে নাও আমি এখন হঠাৎ করে মেয়ে পাবো কোথায় তুমি যদি আমার জন্য একটা মেয়ে খোঁজো তাইলে পর আমি বিবাহ করতে পারবো মা সারা তিনি কি করলেন বাবা একবার করে দুবার করে আপনার মহিলা খুঁজতে লাগলো খুঁজতে বাবাজি একটা মহিলা পাওয়া গেল তার নাম হলো হযরতে মা হাজেরা জোরে বলুন না সুবহানাল্লাহ মা হাজেরার সঙ্গে যখন বিবাহ হলো বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও এ সুনামানিকেরাও মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা সন্তান জন্ম নিল তার নাম রাখা হলো হযরত ইসমাঈল জোরে আল্লাহ সুবহানাল্লাহ একবারে গোড়া থেকে ধরেছে কিভাবে কি কারণে আমরা কুরবানি করি এটা জানতে হবে মুসলমানকে আজ অনেকে আপনার মুসলমান জানে না যে কুরবানি কেন করি জানে অনেকে জানে না আমার অনেক মা বোনেরা জানে বাবা যে কুরবানি করা মানে যে গরু গোশত খায় পেট ভরে না আসুন মেন উদ্দেশ্য আমরা কেন কুরবানি করি বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাম এ সুনামানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহ বাবা হযরত ইসমাঈলকে এতটাই mohabbat করতে লাগলেন বাবা এতটাই ভালোবাসতে লাগলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বলতেছে এ ফেরেশতা দেখো
দেখো দেখো, আচ্ছা আমার ফারিস্তা তোমরা একটু বলো না, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার পুত্র সন্তান ইসমাইলকে ভালোবাসে? বাবাজি মুসলমান, আল্লাহর ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তার বেটা ইসমাইলকে খুবই ভালোবাসে। আল্লাহ বলছে বলে না ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে। বেরাদার আল্লাহর ফারিস্তারা বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো, বলে না আপনাকে বেশি নয় তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলে না আমাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার ফারিস্তা আমার ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আমি একটা পরীক্ষা নিতে চাই, এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যায় জানবো জি ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে। এই ফারিস্তারা তোমরা একটু দেখে নাও বেরাদার সামাদের সামানিকরাম, যখন বাবাই কথা বলা হলো, বলার পরে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথম স্বপ্ন দেখালেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে ইব্রাহিম তুমি কুরবানি করো আমার রাস্তায় কুরবানি করো। বাবাজি সকাল হলো 100টা উট কুরবানি করলো। আবার যখন দ্বিতীয় দিন বিচারে ঘুমিয়ে যাওয়ার পরে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় রাত্রিতে বলতেছে হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবার কুরবানি করো। আবার সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান 200টা উট কুরবানি করা হলো। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আল্লাহর দরবারে এই কুরবানি কবুল হলো না। বাবাজি জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আবার কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আল্লাহ গো আমি প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম, কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ আপনি বলুন না কি কুরবানি করলে আপনার দরবারে কবুল হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ইব্রাহিম তুমি যাকে বেশি মহব্বত করো তাকে আমার রাস্তায় কুরবানি করো। কাকে মহব্বত করতেন? ইসমাইলকে বাবাজি মহব্বত করতেন। হযরত ইসমাইল খলিলুল্লাহ তিনার বাবা বুঝতে আর বাকি নয়। বাবা সকাল হয়ে গেল, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলতেছে বলো গো আমার বিবি আমার বেটা ইসমাইলকে ভালো করে গোসল করে দাও, ভালো করে পোশাকটা পরিয়ে দাও। বলে স্বামীকে কেন কিসের জন্য? বলে আমার বেটাকে একটা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাব। জোরে করেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি বেরাদার ইসলাম যখন এই কথা বলা হলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বামী বিবিকে অর্ডার করার পরে ইসমাইলকে ভালো করে গোসল করায় দিল, নতুন পোশাক পরায় দিল। এদিকে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে একটা ধারালো অস্ত্র কিছুটা বাবা দড়ি পড়েছে, ভরার পরে বলছে বেটা ইসমাইল চলো যাই। বাবাজি যখন চলতে লেগেছে এদিকে ইবলিস শয়তান মনে মনে ভাবে যদি আজকে ইসমাইলকে আল্লাহ রাস্তা যদি কুরবানি করে দেয় তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবলিস শয়তান কেমন বদমাশ দেখে, মাংস উদ্ধার করেছে মা হাজারাকে বলছে এই মা হাজারা তোমার বেটাকে কোথায় নিয়ে গেছে তুমি জানো? বলছে কেন? আমি তো জানি যে আমার স্বামীর বন্ধুর বাড়িতে তাকে দাওয়াত খেতে নিয়েছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ মিথ্যা নাই, আল্লাহর বন্ধু কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি তো আল্লাহর কাছে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। কুরবানি করাই মানে আল্লাহর কাছে দাওয়াত গ্রহণ করা। বাবা তো ইবলিস শয়তান মানুষ রূপ ধরে যায় মা হাজারা তোমার বেটাকে কোথায় নিয়েছে জানো তুমি? বলে কোথায়? বলে তোমার বেটাকে কোন বাড়িতে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না, তোমার বেটাকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। বলে তুমি জানলে কি করে? বলে আমি এটাই জানি। মা হাজারা বুঝে গেল যে নিশ্চয় এটা ইবলিস শয়তানের চক্রান্ত। মা হাজারা বলতেছে বলো গো শুনে নাও
যদি আল্লাহ রাস্তাতে যদি আমার স্বামী ইসমাইলকে যদি আমার স্বামী যদি আমার বেটা ইসমাইলকে যদি মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যাই, যাক যাক আমি হাদার ইসমাইলকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ও বাবা সোনামানিকেরো, যখন বাবা এই কথা ইবনে শয়তান যখন বলে কোনো মতে আপনার ভাঙাতে পারলো না, আবার ইবনে শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ইব্রাহিম খলিল আপনার ইসমাইলের কাছে গেছেন। ইসমাইল তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো নাকি? তখন বলতেছে আমি তো জানি না, আমার আব্বার বন্ধুর বাড়িতে আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। বলে না 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 না, তোমার আব্বা দাওয়াত খেতে নিয়ে যাই না, তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে মিনা মাঠে। ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতে চাই ইবলিস শয়তান, তবে শুনে রেখে দে, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় যদি কুরবানি করতে নিয়ে যায় যাক, তবে শুনে রেখে দাও আমি হাদার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আবার ইবনে শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বলছে ওকে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার এত সুন্দর বেটাকে কেন আল্লাহ রাস্তায় কুরবানি করতেছো? কি কারণে করতেছো? করো না করো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে বলে কেন আমি আল্লাহ রাস্তাতে কুরবানি করব? আমার আল্লাহর অর্ডার হয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার বেটা ইসমাইলকে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই, কারণ আমার বেটার থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও বাবা মুসলমানিকেরাও, তখন বাবা ইব্রাহিম কল্লা বলতে চাই ইবলিস ইবলিস, তবে শুনে নে আমি তোকে একটা কথা বলে দিই, আমার হাজার ইসমাইল যদিও থাকতো আমি আল্লাহ রাস্তায় হাজার ইসমাইলকে কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, उर्स मजहरी, जिंदाबाद, उर्स मजहरी, जिंदाबाद, गौस का दामन, नहीं छोड़ेंगे। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি শোনা মানে যখন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে মিনা মাঠে নিয়ে গেলেন, মিনা মাঠে নিয়ে যাবার পরে বলছে আব্বাজান আপনি আমাকে মাঠে নিয়ে এসেছেন? বলে বেটা তোমাকে আমি এই জায়গাতে নিয়ে এসেছি এই কারণে আল্লাহর হুকুম হয়েছে, অর্ডার হয়েছে, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ইসমাইল বলতেছে বলো আব্বা আপনি তো আমাকে মহব্বত করেন, তবে আব্বা গো আমার তিনটা শর্ত আছে। আব্বা আপনি যদি আমার তিনটা শর্তকে যদি আপনি মেনে নিতে পারেন আব্বা গো আপনি তবে আমাকে কুরবানি করতে পারবেন, নাহলে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে বেটা কি তোমার তিনটা আদেশ বলো? বলো আব্বা জান, আব্বা জান আপনি তো আমাকে মোহাব্বত করেন, আপনি যখন আমার গলাতে ছুরি চালাতে যাবেন যদি আপনার চোখটা খোলা থাকে আপনি জীবনে ছুরি চালাতে পারবেন না। এক নাম্বার হলো আপনি যখন আমার গর্দান কাটবেন আল্লাহ রাস্তায় কুরবানি করবেন আপনার চোখে একটা পট্টি লাগায়া নেবেন। দ্বিতীয় নাম্বার বলো গো আব্বা আমার মাথার চুলগুলো তো অনেক বড় বড় রয়েছে, বলো আব্বা গো আমার মাথার চুলগুলোকে আপনি নাড্ডা করে দিবেন। তিন নাম্বার হলো বলো আব্বা গো দড়ি দিয়া আমার হাত পাগুলোকে বেঁধে দিবেন। ও গো আব্বা জান আমি যখন ছটপট ছটপট করব তখন আব্বা আপনার মনটা খারাপ হয়ে যাবে। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে বলো বেটা ইসমাইল তবে চিন্তা নাই আমি তোমার তিনটা কথাকে মেনে নিতে রাজি। জোর কন্না সুবহানাল্লাহ। এই বাবাজি ইসমাইল আলাইহিস সালামকে বাবাজি আপনার কুরবানি করার জন্য জমিনে শুইয়ে দিয়েছে। বাবা আল্লাহর কি কুদরত, হযরত ইসমাইল আলাইহিস সালামের গলাতে বাবা ধারালো অস্ত্র ছুরি চালায়। আল্লাহর কি কুদরত, হযরত ইসমাইলের গলা কাটে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা এত মামা চেষ্টা করে কোন মতে হযরত ইসমাইল আলাইহিস সালামের
গর্দান কাটে না বাবাজি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাগ করে ছুরিটাকে বাবা পাক দিয়ে ফেলে দিয়েছিল, একটা পাথরে লেগেছিল, ওই পাথরটা বাবাজি দুই টুকরা হয়ে গেছিল, কিন্তু হযরত ইসমাইলের নরম গলা কাটে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, এই ছুরি, এই অস্ত্র, তুমি আমার বেটা ইসমাইলের নরম গলা কাটছো না, আর পাথর লাগার পরে পাথরটাকে দুই খণ্ডিত করে দিলে, আর কারণটা কি? এই ছুরিটা বাবা যে কথা বলতে যায় ইব্রাহিম খলিলুল্লাহ, এখন আল্লাহর হুকুম আসেনি, তার জন্য ইসমাইল আলাইহিস সালামের আমি গর্দানটা কাটতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক পাথরে কোনো হুকুম লাগে না, তার জন্য পাথরে লেগেছে, পাথরটাকে দুই খণ্ডিত করেছে। আর ইসমাইল আলাইহিস সালামের গর্দান আপনি ছুরি চালাচ্ছেন, আমি তো আল্লাহর কাছে হুকুম পাইনি। সুবহানাল্লাহ বেরাদার সমাজ সামানি কিরাম, আমার ছুরিটাকে নিয়ে আসার পরে বাবা পট্টি চুকি পট্টি বানা হলো, পট্টি বানার পরে বাবাজি আপনার কেনা কুরবানি করতে যাবে কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আল্লাহর ফেরেশতাকে বলে, এ জিবরিল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, হযরত ইসমাইলের জায়গাতে দুম্বাটাকে শুইয়ে দাও। বাবাজি মুসলমান, যখন হযরত ইসমাইল সাল্লামকে উঠায় আনা হলো, বেরাদার উঠিয়ে নেওয়ার পরে আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে দুম্বা আপনার কিনা শুইয়ে দেওয়া হলো। এদিকে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আপনার ছুরি চালাতে লাগলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আমর। এ বাবাজি হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনার আব্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার পড়তে লাগলো। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আমর আপনার পড়তে লাগলো, আপনার তাকবীর দিতে লাগলো। বাবাজি যখন কুরবানি হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পট্টিটা খুলে দেখতেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনার আব্বার পাশে দাঁড়ায় আছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे गौस, ইয়া গাউস, गौस का दामन, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे, सैयद अब्दुल आजिम रहमतुल्लाह का दामन, नहीं छोड़ेंगे, उर्स मजहरी, जिंदाबाद, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। তাহলে বাবাজি যখন কুরবানি হয়ে যাওয়ার পরে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে বেটা আমি তোমাকে তো কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছিলাম, তুমি উঠলে কেমন করে? তো ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা আমি জানি না কে যেন আমাকে উঠাইয়া জানো এই দুম্বাটাকে শুইয়ে দিয়েছে, আমি তো নিজে জানি না। কিন্তু বাবা তো মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়ে আওয়াজে বলতেছে, বলে ইব্রাহিম শোনো, ইব্রাহিম শোনো, তোমার নাম ছিল ইব্রাহিম, আজ থেকে তোমার টাইটেল হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। बेशक सुभान अल्लाह, জোরে বলবেন না সুবহানাল্লাহ। सुभान ইব্রাহিম अल्लाह, বলল, सुभान अल्लाह। ইব্রাহিম শোনো, আমি তোমাকে কুরবানি করতে বলেছিলাম, এই কারণে আমার ফেরেশতাদেরকে বলেছিলাম, ফেরেশতা বলো আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে। আমার ইব্রাহিম শোনো, আমি বুঝে গেলাম তোমার সন্তানের থেকে আমাকে বেশি ভালোবাসো, তাই আমি বুঝে গেলাম তোমার ঈমান আকীদাকে তোমাকে পরীক্ষা করে নিলাম। তাই আল্লাহ বলছে ফেরেশতা দেখো তোমার ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ভালোবাসে, তার বেটাকে নয়। তারই জন্য বাবাজি প্রত্যেকটা মুসলমানের জন্য কুরবানি দেওয়াটা জরুরি। বুঝা গেছে? সেদিন যদি বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইল আলাইহিস সালাম যদি মিনা মাঠে কুরবানি হতো, তো প্রত্যেকটা ঘর থেকে বেটাদেরকে কুরবানি করতে হতো। জি